আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরির ন্যাশনালে আসা একটি প্রবলেম সলভ করব। এটি 2024 সালে এসেছিল। সবার আগে তোমরা নিজেরা প্রবলেমটা দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে প্রশ্ন বলা আছে, ফর অল পজিটিভ ইন্টিজার ভ্যালু অফ এক্স দ্য ভ্যালু অফ 4x to the power 4 minus 8x to the power cube plus 12x square minus 8x plus 4 is a perfect square number, verify mathematically। তো আমাদের বলছে এক্সের যে কোনো ধনাত্মক পূর্ণ সাংখ্যিক মানের জন্য, মানে এক্স একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওইটার জন্য এটা একটা মানে পূর্ণবর্গ সংখ্যা হবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। এটা আমাদের ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে, প্রমাণ করতে হবে। তো চলো এটা প্রমাণ করা যাক। দেখো আমাদের বলছে এক্স বিলংস টু জেড প্লাস, মানে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর আমাদেরকে দেখাইতে হবে যে 4x to the power 4 minus 8x কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4, এটা ধরো কোনো n স্কোয়ার হবে, মানে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এখন ধরি যে এনকে আমরা এভাবে লিখতে পারবো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার নিছি, এন স্কোয়ার এভাবে মানে হোল স্কোয়ার। এখানে এ এক্স স্কোয়ার নিছি কারণ দেখো এটা বর্গ করলে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 আসে, এর জন্য এ এক্স স্কোয়ার নিছি। যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে এখানে এ এক্স প্লাস বি নিতাম, এর জন্য এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি নিছি। তো আশা করি বুঝতে পারছো যে আইডিয়া কোথা থেকে আসলো, যে কেন এভাবে নিলাম এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি। তো দেখো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে পাবা এরকম একটা সূত্র, আশা করি পারো, যে এক্স স্কোয়ার প্লাস না এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যদি হোল স্কোয়ার করি আমরা তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। এটা 9-10 বইয়ের একটা সূত্র, 3তে অধ্যায়ের। তো এইটাও যারা পড়ো হয়তো পাইতে পারো। দেখো তো এটার স্কোয়ার, এটা স্কোয়ার এক্স স্কোয়ার, তো এ এক্স স্কোয়ারে কী হবে, এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। এটা বিএক্সও এটাও স্কোয়ার হবে, তো এটা হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটাও স্কোয়ার হবে এখানে, তো এটা সি স্কোয়ার প্লাস 2xy, এখানে এক্স হলো এটা, ওয়াই হলো এটা, তো 2 তো থাকবে, এক্স হলো এটা, এ এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু বি এক্স, আবার 2 2yz, 2y হলো বি এক্স ইন্টু সি প্লাস 2zx, 2z হলো এ এক্স, না আচ্ছা এক্স হইলো এ এক্স স্কোয়ার আর জেড হইলো সি। তো এটা করলে পাবা এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস পাবা সি স্কোয়ার প্লাস 2ab এক্স কিউব 2ab এক্স কিউব প্লাস 2bcx প্লাস 2ac এক্স স্কোয়ার। আচ্ছা, তো আমাদেরকে বলছে যে এন স্কোয়ার এটা ইকুয়াল, ধরছি তো এটা, তো আমাদের বলছে যে এন স্কোয়ার, এই হয়ে গেল। আচ্ছা মোশন এন স্কোয়ার ইকুয়াল 4x4 মাইনাস 8x কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4। তো আমরা এখানে কি পাইছি যে এন স্কোয়ার আবার ওইটাও, তো এক্স এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab এক্স কিউব প্লাস 2bcx প্লাস 2ac এক্স স্কোয়ার equals to 4x4 minus 8x cube plus 12x square minus 8x plus 4। তো দেখো আমরা যদি এখন সহগ সমীকৃত করি যে এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4-এর সহগ কি এ স্কোয়ার, আবার এখানে এক্স টু দি পাওয়ার 4-এর সহগ কি 4, তো এটা আর এটা কিন্তু আমরা ইকুয়াল লিখতে পারি, কারণ দুই পাশে একই সহগ আছে না, মানে চলক তো একই, চলক একই অনুযায়ী সহগ সমীকৃত করা যায়। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু আসবে 4, কারণ চলকটা বাদ দিয়ে পরে হিসাব করতে হবে। তো এই কি আসবে প্লাস মাইনাস 2, এখন এটা প্লাস হবে না মাইনাস হবে ওইটা মানে অন্যান্য সহগের উপর নির্ভর করতেছে। তো দেখো এখানে এ মানে এক্সএস কিউব আছে, বি এক্সএস কিউব, এখানে দেখো এক্সএস কিউব আছে, তো লিখতে পারি এখানে 2ab ইকুয়ালস টু -8 হবে। এখানে মাইনাসটা সহ ধরতে হবে কারণ সামনে প্লাস, এটা মাইনাস সহ,
কারণ প্লাস যদি তুমি নাও তাহলে ভিতরে মাইনাস লিখতে পারবা। তো দেখো 2 এর মান +2 অথবা -2। আচ্ছা আগে +2 নাও, a +2 হইলে a যদি +2 হয় তাহলে 2 × 2 × b -8, তো বির মানটা পাবো তখন -2। আর যদি a -2 হয় তাহলে বির মানটা পাবা +2, বির মান পাবা +2। তো এখানেও বির মান প্লাস মাইনাস পাবা +-2, এটা এর উপর ভ্যারি করতেছে। তো এখন আমরা দেখো সির মানটা বের করব। সির মান দেখো এখানে c² = 4, কারণ c² এর সাথে x নাই, আবার 4 এর সাথেও x নাই কোনো, তাহলে c² = 4, c = +-2। তো তাহলে আমরা এটাকে লিখতে পারি n² = ax² প্লাস bx প্লাস c, এটা হোল স্কোয়ার। এর মান আচ্ছা +-2 বদলে +-2 বদলে শুধু প্লাস লেখো, +2। আর আচ্ছা +-2 লেখো, বির মানও +-2 দাও, সির মানও +-2। তো 2x² প্লাস মাইনাসটা, আচ্ছা প্লাস মাইনাসটা বাইরে নিয়ে আসে, হ্যাঁ। তো প্লাস মাইনাস এখানে করো, তো 2x² প্লাস 2x প্লাস 2 হোল স্কোয়ার। তো এটা করলে পাবা +- হোল স্কোয়ার করলে শুধু প্লাস থাকে, তো এটা পাবা 4x² প্লাস 8x³ প্লাস 12x² মাইনাস 8x প্লাস 4, এরকম পাবা। মানে এরকম স্কোয়ার করলে এটা পাবা। কিন্তু দেখো আমাদের কিন্তু প্রশ্নে মাইনাস ছিল, কিন্তু এখানে আমরা মাইনাস পাই নাই, এটা প্লাস হবে। তো আমরা কিন্তু এখানে যদি +2 এর বদলে -2 বসাই দেখি তখন কিন্তু আমরা মাইনাস পাবো। দেখো তাহলে তখন পাবো 2x² মাইনাস 2x প্লাস 2 হোল স্কোয়ার। তখন এটা যদি করো তাহলে পাবো 4x² মাইনাস 8x³ প্লাস 12x² মাইনাস 8x প্লাস 4। এটা বসায় দেখতে পারো, তখন দেখবা যে আমরা মাইনাস পাবো। তো দেখো আমরা কিন্তু এই সংখ্যাটাকে স্কোয়ার আকারে লেখা যায়, মানে এই সংখ্যাটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবো। এটা হলো সেই পারফেক্ট স্কোয়ার নাম্বার। তার মানে এখানে তুমি এক্সের ভ্যালু যাই বসাও না কেন, এটা তো একটা পারফেক্ট স্কোয়ার আসবে। এটা তো আর এক্সের ভ্যালুর উপর ডিপেন্ড করে না, কারণ উপরে তো স্কোয়ার আসছে, তাই না? তো আমরা কিন্তু এটা ম্যাথমেটিক্যালি ভেরিফাই করলাম যে এটাকে আমরা পারফেক্ট স্কোয়ার আকারে লিখতে পারি। তো আর একটা ভালো বুদ্ধি হইতে পারে, তুমি এটাকে ডাইরেক্ট x² প্লাস bx প্লাস c ধরার দরকার নেই, ডাইরেক্ট উৎপাদক বিশ্লেষণ করো, কিন্তু তখন একটু জটিল হইতে পারে, কারণ তুমি তো জানো না কি আসবে। এই জন্য x² প্লাস bx প্লাস c এটা একটু কঠিন হইলেও মানে ভালো একটা আইডিয়া। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।